সক্ষম তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তরুণদেরকে সক্ষম করাটা সবচেয়ে বেশি জরুরি। শিক্ষার্থী একটা ৭০টা নাকি রিসার্চ পেপার শিক্ষার্থীরাই দিচ্ছেন। আমাদের দেশের এখন আমরা যেমন বলছি যে তরুণরাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু তরুণরা আমাদের ভবিষ্যৎ এটা হচ্ছে একটা খণ্ডিত বাক্য। এখানে আমাদের দরকার আরেকটা শব্দ যোগ দেওয়া, সক্ষম তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই তরুণদের সক্ষমতা তৈরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় এজেন্ডা। এখানে কিন্তু আমরা অনেক এক ধরনের পিছিয়ে আছি। আমাদের শিক্ষা অবস্থার একটা বেহাল অবস্থা আছে। আমাদের যে দক্ষতা বৃদ্ধির যে কাজগুলো, কাগজে কলমে অনেক কাজ আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণরা নিজেরাই, আপনি দেখবেন, এইখানেই দেখলাম একজন পড়ছে, পাশাপাশি সাংবাদিকত্ব একটা কাজ করছে, অন্য একটা ছোট অন্যান্য কিছু করার চেষ্টা করছে। সো তরুণদেরকে সক্ষম করাটা সবচেয়ে বেশি জরুরি। এই ধরনের কনফারেন্স এগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে, বাট অ্যাজ এ হোল জাতীয় পর্যায়ে আমাদের তরুণদের কথা যখন বলবো, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে কিভাবে সক্ষমভাবে গড়ে তোলার কাজগুলোকে দানা বাঁধানো যায়। এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। অর্থনীতির আলোচনাটা সেভাবে প্রাধান্য পায়নি, এখন প্রয়োজন। রাজনৈতিক বিষয়টা এখন অনেকটা সেটাই মূলত আলোচনায় ছিল, সেটার এক ধরনের সমাধান হয়তো হবে। এখন অর্থনীতির বিষয়টা জোরালোভাবে প্রাধান্য পাওয়া উচিত, এটা খুবই জরুরি। এবং আমাদের যে ভঙ্গুর অবস্থা ছিল, কিন্তু বৈশ্বিক পরিবেশটাও কিন্তু একটা প্রতিকূল এক ধরনের পরিবেশ, আবার সুযোগও তৈরি হয়েছে। চায়না থেকে অনেক ফ্যাক্টরি রিলোকেট হওয়ার ব্যাপার আছে। সো বৈশ্বিক, যেটাকে আমরা বললো জিও ইকোনমিক্স, এই জিও ইকোনমিক ল্যান্ডস্কেপটা কিন্তু পরিবর্তনশীল। এখানে যারা সক্ষম চিন্তা নিয়ে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে, তারা এগিয়ে যাবে। আমাদের দেশে রিসার্চই কম হয়। ওভারঅল আপনি যদি দেখেন, খুব একটা আমাদের ইউনিভার্সিটিগুলো রিসার্চে খুব একটা ইন্টারেস্টেড না, অথচ বিদেশে সব কিছু প্র্যাকটিক্যাল, আমরা সব ম্যাক্সিমামই থিওরিটিক্যাল। তো আমাদের উচিত এই থিওরিটিক্যাল জায়গা থেকে সরে আস্তে আস্তে প্র্যাকটিক্যালে যে রিসার্চ বেসড ওয়ার্কস। ইভেন আমি দেখেছি যে বিদেশে মাস্টার্সই রিসার্চ বেসড, আমাদের কিন্তু রিসার্চের ওরকম খুব একটা সুযোগ নেই। তো আমি বলবো যে এর থেকে আইডিয়া নেওয়া উচিত, যে আমাদের রিসার্চে ফোকাস করা উচিত। কারণ একটা রিসার্চ যখন হয়, সেটা একটা প্রবলেম নিয়ে কাজ করে, সেই প্রবলেমটা নিয়ে আস্তে আস্তে কাজ করলে সেটা থেকে প্রবলেম বের হয়, সলিউশন বের হয়, আরও ফার্দার প্রবলেম কি হতে পারে ইন ফিউচার, সেই সব পার্সপেক্টিভ কিন্তু চলে আসে। তো সেখান থেকে তারা চাইলে এটা ইন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিইন্স্যুরেন্সের সুফল এবং খারাপ দিক দুটোই বুঝতে পারে, বুঝে দে ক্যান মেক দ্য স্ট্র্যাটেজিক ডিসিশন which helps them in further future life.